আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আমের আচার রেসিপি। তো প্রথমে আমগুলো ধুয়ে ভালো করে ছিলে নিতে হবে। এই আচারটা হবে হচ্ছে টক মিষ্টি ঝাল আচার, মিষ্টি আচার না, একটু টক টক থাকবে। এটা হচ্ছে আপনার খিচুড়ি যে কোনো ভর্তার সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি। তো প্রথমে আমি আমগুলো ভালো করে ছিলে টুকরা টুকরা করে নিব। ছোট ছোট করে টুকরা করে নিব, নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে এদিকে একটা কড়াইয়ে আমি পানি গরম দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তার মধ্যে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি পানিটা ঢেকে রাখবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। হলুদটা একটু বেশিই দিব এখানে। তো পানিটা ফুটে গেছে, এখন আমি আমগুলোর মধ্যে দিয়ে দিব। দেখুন হলুদের পরিমাণটা বেশি দেওয়াতে টক টক করছে, লাল হয়ে গেছে। অবশ্যই এটা যখনই একটা বলক উঠবে তখনই ঠিক হয়ে যাবে। আমটার মধ্যে দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু নাড়া দিয়ে দেই, দিয়ে এখন আবার ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। জাল করতে হবে। এখন একটু দেখে নিই আমটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিলাম, নিয়ে এখন একটা সসপ্যানে আমি আমগুলা এখন একটু লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে আমি এখন রোদে শুকাই নেব। এভাবেই একটু রোদে শুকাবো, কারণ এর গায়ে যদি কোনো পানি এক্সট্রা থেকে থাকে সেটা আগে শুকিয়ে নেব। তো এভাবে লবণ আর সরিষার তেল মাখিয়ে এটাকে এখন রোদে দিয়ে দিব। এটা আমি পুরো একদিনই রোদে শুকিয়ে নিব। একদিন পরে দেখুন এই পর্যায়ে এই অবস্থা হয়েছে, একদম শুকিয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিব। এখানে সাদা এবং কালো সরিষা আমি মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আমি হালকা একটু খোলায় তেলে গুঁড়া করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিব আবার 1 চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। যেহেতু আমগুলা টক, লবণ একটু বেশি লাগবে। আর দিয়ে দিব সরিষার তেল। এখানে এখন আমি আরও কিছু গোটা পাঁচফোড়ন অ্যাড করব। এখানে প্রায় 1 টেবিল চামচ আছে। আর দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, দারুচিনি কয়েক টুকরা, 4-5টা এলাচ, অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিবেন। আর দিয়ে দিব এখানে চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আমার যদি চিনি লাগে আমি একটু টেস্ট করে দেখে আবার একটু চিনি দেব, কারণ এটা আগেই বলেছি একদম মিষ্টি হবে না, একটু টক মিষ্টি থাকবে এই আচারটা। এই যে আমি আরও একটু চিনি অ্যাড করলাম, করে এখন ভালো করে হাতে মাখিয়ে নিয়ে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করলাম, করে এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব আচারটাকে। আমি এখনই কিন্তু ভিনেগার দিব না, কারণ আমার মশলায় পানি আছে। এই পানিটা শুকানোর পরে আমি আবার ভিনেগার দিব। এখন আমি এটাকে আবার একদিন রোদে শুকাবো। হ্যাঁ, একদিন শুকানোর পরে দেখুন এই পর্যায়ে এসছে। এখন আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে মাখিয়ে আবার আরেকদিন রোদে দিব। এভাবে রোদে দিয়ে শুকায় নিলে এই আচার আমার 2-3 বছরও থেকে যায়। কোনো ফাঙ্গাস তো পড়েই না, কোনো গন্ধ আসে না, কিচ্ছু হয় না। এত সুন্দর থেকে যায় আচারটা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর হচ্ছে কোনো প্রকার ফ্রিজে রাখা লাগে না। আর আচার কেন ফ্রিজে রাখবো? আচার তো ফ্রিজে রাখার জিনিস না, ওটা বাহিরেই থাকবে, অনেক বছরই থাকে, এটা কিচ্ছু হবে না। আচার আমার অলমোস্ট ডান। এখন আমি এটাকে বয়মে ভরবো। তো আমি প্রথমে এখানে কিছু রসুনের কোয়া ছিলে রেখেছি,
আর কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এটা দিয়ে কি করি, আমি শুকনা মরিচের বোটাগুলো ফেলে এগুলো আমি একটু ফেরে নিব, বোটার দিকটা ফেরে আমি এগুলার বিচিগুলা বের করে ফেলবো, মরিচের বিচিটা বের করে ফেলবো। অবশ্য এগুলা দেওয়া দেখার সৌন্দর্যের জন্য। আর এই রসুনটা খেতে খুবই মজা লাগে আচারের মধ্যে, যখন তেলে এটা সুন্দর একদম রোদে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যায় রসুনটা, তখন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এই যে একটা কাচের বয়াম নিয়েছি। আচার অবশ্যই সবসময় কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, কখনো প্লাস্টিকের কোনো জারে রাখবেন না, তাহলে আচারে একটা ব্যাড স্মেল আসে। আর কাচের বয়ামে রেখে রোদে দিতে হবে আচারটা, তাহলে সবসময় আচার ভালো থাকবে। এখন আমি এই যে রসুনগুলা সাইড থেকে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতেও বেশ ভালো লাগে, যখন রোদে থাকে আচারগুলা দেখতে অসাধারণ লাগে। আমি রসুনগুলা পাশে সাজিয়ে দিব, আর শুকনা মরিচগুলাও পাশ থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। দিয়ে এখন সম্পূর্ণ আচারটা আমি জারে পুরে নেব। নিয়ে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আবার তেল অ্যাড করব, যেন আচারটা তেলে ডুবে থাকে, সেভাবেই তেল দিতে হবে। দিয়ে এটাকে আমি এখন 1 সপ্তাহের মতো রোদে দিব, আরও 1 সপ্তাহ একটানা রোদে দিব। তো আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।